হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, এই মোবাইলটাতে মানে আমার নতুন মোবাইলটাতে তোমাদের ভিডিও কোয়ালিটি যেটা 4K-তে আমি অলরেডি শ্যুট করছি এবং তোমাদের মানে যদি 4K সাপোর্ট করো অতি অবশ্যই দেখে জানিও কেমন লাগলো। আর যে ভিডিওতে যে ভয়েসে আমি কথা বলছি সেই ভয়েসটা কীরকমভাবে তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু অতি অবশ্যই জানিও, কারণ এটা আমি যেটা শুনেছি এটাতে কিন্তু কোনো মাইকের প্রয়োজন নেই, এতটা ফাস্ট ফরওয়ার্ড কিন্তু এটা সাউন্ড ক্যাপচার করে উইদাউট মাইক, তার জন্য কিন্তু এটা মাইকের কোনো প্রয়োজন নেই। তাই তোমরা কিন্তু অতি অবশ্যই জানিও ভয়েস কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটিটা কীরকম হচ্ছে। তো চলো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো SBF-এর পুজো রিলিজ নিয়ে। দেখো তো SBF-এর পুজো রিলিজ 2024 এবার পুরোপুরি ঘেটে গিয়েছে। তার কারণ হলো প্রথমে আমরা শুনেছিলাম একেন বাবু, যেটা থার্ড পার্ট দ্য একেন রাশিয়ায় অভিযান, যে সিনেমাটা আসার কথা ছিল জয়দীপ মুখার্জি, সেই সিনেমাটা আমরা শুনেছিলাম দুর্গাপুজোতে SBF আনতে চলেছে, কিন্তু রাশিয়াতে যেহেতু রেকির সমস্যা হয়েছিল সেহেতু সিনেমাটা আসছেনি, সিনেমাটা পোস্টপোন করা হয়েছে। এগুলো তোমাদের জানা কথা, এগুলো নিয়ে আমি আর এগোচ্ছি না। তোমরা এটাও জানো যে রাহুল মুখার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা সুন্দর একটা সিনেমা মানে গারুরান বলে একটা সিনেমা, মালায়ালাম সিনেমা, সেটার রিমেক ভার্সন বানাতে চলেছিল SBF। সেই সিনেমাটা আসার কথা ছিল, তো তারপর তো ফেডারেশনের নানান ঝামেলা, ফেডারেশন টেকনিশিয়ান মানে কলাকুশলীদের মধ্যে সেই ক্যাচাল ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গিয়েছিল, সেটা তো তোমরা জানো। তারপর 6 তারিখ থেকে সম্ভবত 6 কি 7 তারিখ থেকে কিন্তু আগস্ট মাসে শুরু হয়েছিল SBF-এর সিনেমার শ্যুটিংটা 4-5 দিন মতন চলেছে, ঠিক আছে। অনির্বাণ ভট্টাচার্য, রাহুল মুখার্জি, তারপর তোমরা যেন RG করের এই ঘটনাটা ঘটলো, কিন্তু SBF কিন্তু এই সিনেমাটা সম্ভবত দুর্গাপুজোতে আনছে না, তার পরিবর্তে কী আনছে সবই বলবো। তো আনছে না কেন তার কারণ বলছি। RG করে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনাটার উপর বেস করে RG করে যে ঘটনাটা চলছে এখন, যে ব্যাপারটা ঘটেছে RG করে মেডিকেল কলেজ নিয়ে, সেম ঘটনার রিফ্লেকশান আছে কিন্তু SBF-এর সিনেমাটা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ, যেটা হচ্ছে যেটা গারুরান সিনেমা, যেটা সেটাতেই মানে সেই ঘটনাটাকেই কিন্তু দেখানো হবে, কিন্তু SBF প্ল্যান করেছিল, ঠিক আছে। তো সুতরাং সেই সিনেমাটাকে যে এই পরিস্থিতিতে SBF চাইছে না যে সিনেমাটাকে কিন্তু আনার, তার একটা বড় সড়ো কারণ রয়েছে। কারণ এই অবস্থায় যদি এই সিনেমাটা আসে, এমনিতে প্রত্যেকের মাথায় আমাদের এখন আছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা এখন এটা জাস্টিস চাইছি, এই ঘটনাটার এই তীব্র ধিক্কার জানাচ্ছি, আমরা কিন্তু এটা চাইছি। এই অবস্থায় আমরা সেম ঘটনা দেখে আমাদের মাথাটা কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে। SBF-এর কিন্তু এটা প্ল্যান আছে, ঠিক আছে। তার জন্য SBF কিন্তু দুর্গাপুজোতে এই সিনেমাটা আনছে না, এটা 98% তোমরা কনফার্ম ধরে রাখো। এবং না আসার আরও বড় কারণ হলো পুজোর আর কটা দিন বাকি, 45 থেকে 50 দিন বাকি দুর্গাপুজোর, আর তো বেশি দিন নাই, 2 মাসও নাই দুর্গাপুজোর বাকি। আর কিছু দিনের মধ্যে মাঝে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কিন্তু দুর্গাপুজো। তো সেই অবস্থায় SBF এই 4-5 দিন শ্যুটিংয়ের পর শ্যুটিংটাকে কন্টিনিউ কী করে করবে তোমরা নিজেরা বলো। তো এই পরিস্থিতিতে এই অবস্থায় সিনেমাটাকে যে রেডি করা, প্রপার প্রমোশন করা, একটা সিনেমার শ্যুটিং হয়ে গেলেই তো সিনেমাটা রিলিজ, তারপর পোস্ট প্রোডাকশনের কাজ থাকে, ডাবিংয়ের কাজ থাকে, এডিট মানে যেটা মানে প্রমোশনের ব্যাপারটা থাকে, সিনেমার যে সোশ্যাল মিডিয়াতে প্রমোশন, লাইভ প্রমোশন, বিভিন্ন জায়গায় ইভেন্ট তৈরি করতে হয় 3-4টে, এগুলো তো আমরা দেখি সব বাংলা সিনেমার ক্ষেত্রে। তো সেটা তো আর হতো না। আর কটা দিন বাকি দুর্গাপুজোর, কিন্তু SBF কিন্তু একটা বড় সড়ো মাস্টার স্ট্রোক খেলছে পুজোতে। কি SBF দুটো সিনেমার মধ্যে যে কোনো একটা সিনেমা আনার প্ল্যান করছে, এবং তার মধ্যে মানে ক্ল্যাশ একটা ভয়ঙ্কর হতে পারে যে কোনোভাবে। তো কি হয়, সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত যেটা 12 অ্যাংরি ম্যানের রিমেক, সেটা হলো সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটাকে কিন্তু তারা দুর্গাপুজোতে আনার প্ল্যান করছে। সৃজিৎ মুখোপাধ্যায়ের 12 অ্যাংরি ম্যানের রিমেক সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটাকে কিন্তু দুর্গাপুজোতে আনার তারা প্ল্যান করছে। না হলে আর একটা সিনেমা তাদের হাতে রয়েছে, সেটা হলো রাজ চক্রবর্তী পরিচালিত, মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত সিনেমা, যেটার নাম হলো সন্তান। তো সেই দুটো হয় সন্তান, না হলে সত্যি বলে সত্যি কিছু নেই, এর মধ্যে যে কোনো একটা আসবে। যদি সত্যি বলে সত্যি কিছু নেই আসে সৃজিৎ মুখার্জি, সেক্ষেত্রে আমরা এবছর পুজোতে সৃজিৎ মুখোপাধ্যায়ের দুটো সিনেমা পেতে চলেছি। একটার নাম হলো
টেক্কা, আর একটা সিনেমার নাম হলো সত্যি বলে সত্যি কিছু নেই। আর যদি সন্তান সিনেমা আসে, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, রাজ চক্রবর্তীর যে সন্তান সিনেমাটা SBF যদি নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা সুরিন্দার ফিল্মস এবং সোহম এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনার যে সিনেমা শাস্ত্রী, সেই সিনেমাটার সঙ্গে কিন্তু একটা ক্ল্যাশ দেখতে পাবো। মানে এখানে হয় সৃজিত ভার্সেস সৃজিত, নাহলে মিঠুন ভার্সেস মিঠুন, কিন্তু একটা বড় সড়ো ক্ল্যাশ হতে চলেছে। তো কোন ক্ল্যাশটা হতে চলেছে এখনও এক্স্যাক্টলি জানি না। SBF কিন্তু এই মাসের লাস্ট থেকে পরের মাসের ফার্স্ট উইক পর্যন্ত মধ্যে কিন্তু সিনেমাটার অ্যানাউন্স করে দেবে, অর্থাৎ এই মাসের 25শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর এই টাইম পিরিয়ডটাকে ধরা হচ্ছে। এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু SBF তাদের সিনেমাটা অ্যানাউন্স করে দেবে একটা পোস্টারের মাধ্যমে। তো সেটার জন্য অতি অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, চোখ রাখতে হবে যে কবে এক্স্যাক্টলি SBF ঘোষণাটা করে। কারণ তোমরা কি চাইছো, তোমরা কোন ক্ল্যাশটা দেখতে চাচ্ছ? সৃজিত ভার্সেস সৃজিত মানে সত্যি বলে সত্যি কিছু নেই ভার্সেস টেক্কা, নাকি মিঠুন ভার্সেস মিঠুন মানে সন্তান ভার্সেস শাস্তি? কোনটা হলে তোমাদের বেশি খুশি হবে সেটা জানিও। আর এই যে রাহুল মুখার্জির সিনেমাটা কিন্তু দুর্গাপুজোতে আসছে না, এটা 98% কিন্তু কনফার্ম। কারণ শ্যুটিং করে প্রমোশনের অবস্থার আরও একটা কারণ বললাম, অনেক কটা কারণ, মাল্টিপল কারণের জন্য কিন্তু এই সিনেমাটা এই মুহূর্তে হচ্ছে না। যে 4-5 দিন থাকলে ওটা তো তাদের কাছে থাকলে, পরবর্তীকালে কোনো সময় শ্যুটিংটা হতে পারে এবং এই বছর শেষের দিকে বা আগামী বছর বা কোনো এক সময় কিন্তু SBF এই সিনেমাটাকে নিয়ে আসবে। এই সিনেমাটা কিন্তু ক্যান্সেল হয়ে যায় না, অনেকে বলছে না বাতিল হয়ে গেছে, না এটা বাতিল হয়নি, এই সিনেমাটা পোস্টপন্ড করে দেওয়া হয়েছে। পোস্টপন্ড কি, দুর্গাপুজো তো তারা SBF অ্যানাউন্সই করে না, আমরা নিজেরা বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে বলছি দুর্গাপুজো 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 করছি, ওরা তো জানায়নি যে আমরা দুর্গাপুজোতে আসবো। এটা আমাদের প্রেডিকশন, আমাদের ধারণা ছিল দুর্গাপুজোতে আসবে, আমরা বলেছিলাম মিডিয়ার কাছ থেকে, নিউজ পেপারের কাছ থেকে। SBF তো জানায়নি, তো পোস্টপন্ড কিছু না, SBF ঠিক জানিয়ে দেবে। কারণ যে 4-5 দিনের শ্যুটিং ওইটা তাদের প্যাক হয়ে থেকে গেল, এবার পরবর্তীকালে কবে শ্যুটিং ওপেন করে সেটা সম্পূর্ণ SBF এর ব্যাপার। সেটা এই বছরও হতে পারে, আগামী বছরও শ্যুটিং ওপেন হতে পারে, বা এই মাসেও হতে পারে, সেটা SBF এর ব্যাপার, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই থাকছে ইন্টারেস্টিং ভিডিও, তো বাই বাই।